আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শীতকে সামনে রেখে শঙ্কা দেখা দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। ইতোমধ্যে সতর্কতাও জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশেই বাধ্য হচ্ছে দ্বিতীয়বারের মতো লকডাউনে যেতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় তার ভাষণে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের নেয়া নানান উদ্যোগ থাকলেও তা মানতে দেখা যায়নি সাধারণ মানুষজনকে। এ নিয়ে দেখুন সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। প্রাণঘাতী করোনার প্রকোপ কমছে না। বিশ্বের অন্যান্যর মতো বাংলাদেশেরও এর ভয়াবহতা বাড়ছে। এর মধ্যে শীতকে সামনে রেখে সতর্কতা এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের। কিন্তু খুদ রাজধানীর ঢাকাতে মানুষের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা। গণপরিবহন থেকে কর্মস্থল সবখানেই মানুষের অবাধ যাতায়াত। নেই সামাজিক দূরত্ব, নেই মাস্ক বা অন্য কোনো সুরক্ষার সরঞ্জাম। এ বিষয়ে প্রশ্ন করা হলে নানা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা। এই দেখেন কেমনি শরীর ঘামতাছে, কি হইতে দেখছেন তো। মাস্কটা কেমনি ব্যবহার করি, মাস্ক ব্যবহার করলে তো আমরা একবারে সব ভিতরে যাবো গা। করোনা ভাইরাস থেকে বেশি হইব এটা। করোনা লোক আল্লাহর দান, আল্লাহর রহমত নির্ভর করলে অবশ্যই আল্লাহ হেফাজত করবই। আমরা যতটুকু পারতেছি ততটুকু সচেতনভাবে চলার চেষ্টা করতেছি আর কি। অন্যান্য পেশাজীবীরা বলছেন নিজ থেকে সচেতন না হলে করোনার ভয়াবহতা আরো বাড়বে। বা আল্লাহ যতটুকু অভিজ্ঞ অতটুকু ভাবে আমরা হুঁশিয়ারে থাকবো। 95% লোক মানেই না, সব সচরাচর রাস্তা চলাফেরা করে। কারণ সরকার ইচ্ছে করলে এটা আমাদের সেভ করতে পারবে না, আমরা নিজেরা যদি সেভ করতে না পারি। আপনাদের নিজেদের দায়িত্ব, এটা নিজেরাই আমাদের সেভ করতে হবে। সরকারের স্বাস্থ্যবিধি জনসাধারণকে মানাতে কাজ করছে পুলিশ, এমনটাই বললেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রতিটা গাড়িতেই যেসব ড্রাইভার মাস্ক পরতেছে না, আমরা সেই গাড়িগুলো আটক করে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদেরকে বলতেছি এবং আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন বাড়ানো করার চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকটা আমাদের বক্স এবং পয়েন্টেই আমরা সাবান ও বালতি রেখেছি, পানি রেখেছি। করোনা হতে বাঁচতে মানতে হবে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি। তাই ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। করোনার সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রতিনিয়ত মাঠে কাজ করছে রংপুর জেলা প্রশাসন। দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ শহরের বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা হচ্ছে সারা বাংলাদেশের সব মানুষের জন্য মাস্ক বাধ্যতামূলক, সবার মাস্ক পরতে হবে। করোনার দ্বিতীয় সংক্রমণ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে। রাজধানী মিরপুর 10 থেকে 14 নম্বর পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে বসেছে দোকান। দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করে এসব দোকান চালিয়ে আসলেও দেখার যেন কেউ নেই। 60 ফুট প্রস্থের এই রাস্তার অর্ধেকই বসেছে দোকান। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। এ নিয়ে দেখুন মুসামিয়া প্রতিবেদন। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। রাজধানীর মিরপুর 10-এর হোপের 60 ফিট রাস্তাটি এখন হকারদের দখলে রয়েছে। সড়কের প্রশস্ত কমে এখন কোথাও 30 থেকে 40 ফুট নেই। মিরপুর 10 থেকে মিরপুর 14 নম্বরের ফুটপাত অবৈধভাবে দখল করে সাধারণ মানুষের চলাচলের রাস্তাটি বন্ধ করে রেখেছে হকাররা। এসব দোকান বসাতে দৈনিক 200 টাকা করে দিতে হয় দালালদের। সেই সাথে রয়েছে পুলিশের দৌরাত্ম্য। জীবন জীবিকার বাঁচার তাগিদে সবকিছু দিয়েও হকাররা দীর্ঘদিন যাবৎ ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে, বললেন এই হকার্স। দোকান ভাড়া নেই 200 করে, এটা লাইন মেনে নেই, প্রতিদিনে তো 200 করে নেই। রাস্তা দিয়ে চলাচলরত পথচারীরা জানালেন তাদের ভোগান্তির কথা। সরকার একটা উদ্যোগ নিত যে তাদের চাপায়া বা ছোটখাটো করে ব্যবসা করতো, তাহলে হয়তো আমরা যাতায়াতের জন্য সুবিধা হতো। তারা এমনভাবে দখল করে নিছে যেন আমাদের চলাফেরা নামাতে যেতে হয়, ফুটপাতে আমাদের জায়গাই নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি সুন্দর নগরী করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে মেয়র মহোদয়। সেই সাথে রাস্তার ফুটপাত দখল সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে, জানালেন এই প্যানেল মেয়র। ফুটপাতের ব্যাপারগুলি আমরা সর্বদাই চেষ্টা করি, কারণ ফুটপাত কোটি কোটি টাকা ব্যয় করে ফুটপাত নির্মাণ করছি। এখন ফুটপাত যদি আপনি দখল করে রাখেন তখন আমাকে রাস্তায় নামতে বাধ্য হব আমরা, তখন বাধ্য হইলেই তো তখন অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্যই ফুটপাত মুক্ত রাখতে হবে, দখল মুক্ত রাখতে হবে। একটি সুন্দর নগরী গড়তে চাই সুস্থ পরিকল্পনা, তাই অবৈধ দখল মুক্ত হোক রাজধানীর সকল ফুটপাত, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা।
শান্তিতে নেই ঝিনাইদহের নির্জন নিবিড় পল্লীতে প্রজনন করতে আসা শীতের অতিথি পাখিরা। রাত হলেই অবাধে চলে বাচ্চাসহ মা পাখি শিকার। ব্যক্তি উদ্যোগে প্রতিবাদ করলে এলাকাবাসীকে পড়তে হয় জীবন শঙ্কায়। প্রকৃতির জন্য অমূল্যবান এই অতিথি পাখি সংরক্ষণে নেই কোনো ব্যবস্থা। তবে নতুন করে আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী রক্ষার দায়িত্বে থাকা বন কর্মকর্তা। ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাজিদ রেজা বাঁধনের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। 2007 সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামে শীতের শুরুতে হঠাৎ করেই দেখা মেলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির। এরা আশ্রয় নেয় ব্যক্তি মালিকানাধীন রাজাক ও গোপালের শিমুল বাগানে। প্রায় 10 বিঘা জমিতে পুরাতন গাছের ডালে বাসা বেঁধে প্রজনন শুরু করে। সেই থেকে প্রায় 13 বছর ধরে একাধারে বাস করছে শামুক, খই, পানকৌড়ি এবং বিভিন্ন জাতের বক পাখি। গাছের ডালে বাসা বেঁধে ডিম পেড়ে আগামী প্রজন্মকে পৃথিবীতে আনে তারা। দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সপরিবারে ও বন্ধু বান্ধব সহ দেখতে আসে এসব নানান জাতের পাখিদের। কিন্তু কিছু অসাধু পাখি শিকারী এলাকার প্রভাবশালীদের পরিচয়ে অবাধে শিকার করছে দেশের মূল্যবান এসব অতিথি পাখিদের, যাতে কমতে শুরু করে পাখির সংখ্যা। ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত মালিকানা গাছ রক্ষা করতে হবে এবং এই পাখিকে রক্ষা করতে গেলে এখন সরকারি সহযোগিতা ছাড়া অসম্ভব। অন্ধকারে চোরা শিকারীরা এসে পাখি পেড়ে নিয়ে যায়। বস্তা বস্তা পাখি চলে গেছে, এবার এদের কোনো নিরাপদ নাই। এরা 10 বছর ভরে এই জায়গা এরা আসে বাসা বাঁধে। এই পাখিগুলো সংরক্ষণের ব্যবস্থা করেন, এটাই আমাদের আকুল আবেদন এবং বিনীত নিবেদন সরকারের কাছে। পাখি সংরক্ষণের বড় পরিকল্পনা করা হয়েছে গ্রহণ। পাখি শিকার ঠেকাতে অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এ কর্মকর্তা। ওই গ্রামটাকে আমরা ইতিমধ্যে চেষ্টা করছি যে পাখি গ্রাম হিসাবে ঘোষণা করা যায় কিনা সরকারি হিসেবে। সেভাবে আমরা ইতিমধ্যে একটা প্রস্তাবও পাঠিয়েছি ঢাকাতে আমাদের হেড অফিসে বন্যপ্রাণী শাখায়। এবং কমিউনিটি বার্ড সেঞ্চুরি প্রাথমিকভাবে এবং তাদের যে গাছপালা আছে যাতে তারা গাছপালাটা না কাটে, সেই জন্য তাদেরকে আমরা তাদের ক্ষতিপূরণ হিসাবে সাপ্লিমেন্টারি কিছু অর্থ দেওয়ার জন্য যাতে দেওয়া যায়, যাতে তারা তাদের চাহিদাটা মেটাইতে পারে এবং পাখির আবাসস্থলটা ঠিক থাকে। বর্তমানে এখানে প্রায় 15,000 পাখি বাস করে। পুরাতন গাছপালা সহ এই জমি অধিগ্রহণ করে পাখি সংরক্ষণের ব্যবস্থা করা হলে রক্ষা পাবে যেমনি জীববৈচিত্র্য, তেমনি রক্ষা পাবে এই এলাকাটি। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির সুফল পাচ্ছে। বিগত 11 বছরে দেশ 7% প্রবৃদ্ধি নিয়ে স্বীকৃতি পেয়েছে বিশ্বের শীর্ষ প্রবৃদ্ধির দেশ হিসেবে। অর্থনৈতিক কূটনীতির সফলতার কারণেই সম্ভব হয়েছে এই অর্জন। নাটোরের উত্তরা গণভবন ও রানী ভবানীর রাজবাড়ি পরিদর্শন শেষে সার্কিট হাউসে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই পৃথিবীর মধ্যে আমাদের জিডিপি গ্রোথ রেট গত বছরে মানে ইয়ার বিফোর লাস্ট ইয়ার হাইয়েস্ট 8.2%, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। চিন্তা করেন, আর শুধু এক বছর না, গত প্রায় 11 বছর ধরে অ্যাভারেজ 7%-এর মধ্যে আমরা ধরে রাখতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন যে আগামী 5 বছরের মধ্যে আমাদের দারিদ্র্য সীমা আমরা আরও 5% কমাবো। কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুর মহানগরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আউটপাড়া এলাকায় সাইনবোর্ডবিহীন মাস্টার ওয়াশিং ও ড্রয়িং ফ্যাক্টরিটি ইটিপি প্ল্যান অবৈধভাবে পরিচালিত হচ্ছে, যেখানে মানা হয়নি পরিবেশ ও ফায়ার সার্ভিস প্রদত্ত নির্দেশনা। এমন সংবাদ আনন্দ টিভিতে প্রচার হলে নড়ে চড়ে বসে প্রশাসন। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই কোনো ধরনের আইনি তোয়াক্কা না করেই দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে ডাইং ফ্যাক্টরি। আনন্দ টেলিভিশনে এমন একটি প্রতিবেদন প্রচারের পর পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস নড়ে চড়ে বসেছেন। একটি আইনি নোটিশ জারি করা হয়েছে ফ্যাক্টরির মালিক শামীম আল মামুনের বিরুদ্ধে। সেই সাথে পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মুজাহিদ সরাসরি পর্যবেক্ষণ করে ইটিপি প্ল্যান্ট না থাকায় মৌখিকভাবে বন্ধ করে দিয়েছেন ফ্যাক্টরিটা।
তবে যদি ফ্যাক্টরি বন্ধ করা না হয় তবে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন তিনি। আমরা মৌখিকভাবে ওনাদেরকে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশনা দিয়ে গেলাম। আমরা অচিরেই এটির একটি রিপোর্ট আমাদের সদর দপ্তর এনফোর্সমেন্ট শাখায় পাঠাবো এবং পরিবেশ দূষণের ক্ষেত্রে আমরা সম্ভব হলে এদের ক্ষেত্রে মামলা বা গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন যা যা আছে সেই সব ধরনের আইনের ব্যবস্থা গ্রহণ করব। প্রতিষ্ঠানটি বন্ধ না করলে মামলা সহ গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্সবিহীন দাহ্য বস্তু নিয়ে কোনো ব্যবসা পরিচালনা করতে পারে না। চৌরাস্তা আউটপাড়ায় একটি ড্রাইং প্রতিষ্ঠান আছে, আমি যতদূর জানি মাস্টার ওয়াশিং অ্যান্ড ড্রাইং আবেদন করে নেই, নোটিশ দেওয়া হয়েছে। এমন অবৈধ স্থাপনা যেমন বাড়ায় পরিবেশ দূষণ, তেমনি বাড়ায় স্বাস্থ্য ঝুঁকি, দুর্ঘটনায় প্রাণহানিও হতে পারে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহ শহরে গন্ডাপা উত্তরপাড়ায় মাদক বিক্রিতে বাধা দেয় আক্রমণের শিকার হলেন এক নারী। বৃদ্ধ নারীকে রামদা দিয়ে মাথায় আঘাত করলে মাথা কেটে যায়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় অভিযোগের তীর ক্রসফায়ারে মারা যাওয়া রেহানার ভাই দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে। এ ঘটনায় দিলু সহ তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনের বক্তারা। প্রধানমন্ত্রীর নির্দেশ মাদক মুক্ত জিরো টলারেন্স করার জন্য সেই উদ্দেশ্যে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ ছিল। 1 নম্বর ক্রসফায়ার একদিন রেহানা থাকতে একদিন আমরা মিটিং করি মাদক ব্যবসায় উচ্ছেদ করার জন্য। রেহানা আঙ্গুর কাছে একটা অঙ্গীকার নামা দিছিল, অঙ্গীকার করছিল মুখে আর কোনোদিন ভাই এখানে থাকবে আর কোনোদিন ব্যবসা হবে না। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnandoTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।